পতনায়ক এলো গেল, কিন্তু এক মহানায়ক উত্তম কুমার বিরাজিত আছেন অতি উত্তম হয়েই। শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নায়কের কাজ নয়, শুধু একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া। নায়ক হতে হলে একাত্ম হতে হয় পুরো চলচ্চিত্র শিল্প ও পরিবারটির সঙ্গে। এমন গুণের কারণেই একজন অরুণ কুমার চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার পরিচয়ে অসীম উচ্চতায় আসেন। আজকের দিন 24 জুলাই, মাত্র 53 বছর বয়সে প্রয়াত হন তিনি। কিন্তু এখন পর্যন্ত বাঙালির মনে নায়ক মানেই শুধুই তিনি। ভালোবাসার ধর্ম ফিরে আসা। কোনো কিছুকে ভালোবাসলে তা ফেরত আসে বহুগুণে। শৈশব থেকে অভিনয় ভালোবাসা উত্তমের জীবন তার ব্যতিক্রম নয়। সিনেপাড়ায় সুযোগ পাননি শুরুতে। কর্মজীবনে ক্যারানে ছিলেন মাসিক 75 রুপির। সিনেমাতে সুযোগ আসে, কিন্তু সাড়া ফেলতে পারে না সেসব ছবি। ইন্ডাস্ট্রিতে উত্তমের নাম হয়ে যায় ফ্লপ মাস্টার, কিন্তু হৃদয়ে অভিনয়ের প্রতি ভালোবাসাটুকু পুষে রাখেন এই মানুষ। 1952 সালে মুক্তি পাওয়া সিনেমা বসু পরিবারের পর উত্তমকে আর পিছু ফিরতে হয়নি। চার দশকের ক্যারিয়ারে উত্তম কুমার অভিনীত সিনেমার সংখ্যা 200 এর বেশি। পরিবার থেকে পাওয়া শিক্ষায় বহুগুণের অধিকারী ছিলেন তিনি। একাধারে নায়ক, গায়ক, পরিচালক, প্রযোজক, সঙ্গীত স্রষ্টা, এমন অনেক কাজেই চলচ্চিত্র শিল্পকে মাতিয়েছেন তিনি। সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও উত্তম ছিলেন অভিনয় শিল্পীর চেয়ে বেশি কিছু। যৌবনে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ বসুর রাজনীতিতে সক্রিয় ছিলেন। সিনেমায় এসেও তিনি এই সাংগঠনিক দক্ষতার প্রমাণ রাখেন। চলচ্চিত্র পেশার কত মানুষের পাশে দুর্দিনের সহায় ছিলেন উত্তম, তার হিসাব নেই। কত প্রতিশ্রুতিশীল পরিচালক ও প্রযোজকের সিনেমায় সম্মানী ছাড়া কাজ করেছেন তাও অগণন। কোনো স্টারডম নয়, উত্তম কুমার মহানায়ক হয়েছে সিনে ইন্ডাস্ট্রির একান্ত আপনজন হয়ে। যে দর্শক জনতার ভালোবাসায় তিনি নায়ক, তাদের আপন ভেবেছেন এই মানুষটি। 1978 সালে ভারতের ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তার জন্য ক্রিকেট ম্যাচের আয়োজক হওয়া ছিল তার এক নজির মাত্র। মাত্র 2টি সিনেমায় সত্যজিৎ রায়ের নির্দেশনায় কাজ করেছেন উত্তম কুমার। অথচ কি অসামান্যই না হতে পারত মানিক উত্তম জুটি। মহানায়কের অকালে চলে যাওয়া এভাবে বাংলা সিনেমা শিল্পকেই যেন অপূর্ণ রাখে। কারণ অতি উত্তমের তো বিকল্প থাকে না, বারবার ফিরতে হয় তার কাছেই। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।